अस्सलाम वालेकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সর্বপ্রথম আমি এটি বলতে চাই, আজকে আমাদের সাথে কানাডার মজলিস আনসারুল্লাহ, বুরকিনা ফাসোর মজলিস আনসারুল্লাহও যোগ দিয়েছে। তাদের ইজতেমা হচ্ছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাতে অর্থাৎ আহমদিয়া মুসলিম জামাতে আপনারা অর্থাৎ আনসার জামাতের সেই শ্রেণী যারা নিজেদের বয়স, চিন্তা চেতনা এবং অভিজ্ঞতার দৃষ্টিকোণ থেকে সাবালক বয়স বলা যায় এটিকে, এদিক থেকে বলা যায় জামাতের জন্য আপনাদের রোল মডেল বা আদর্শ হওয়া উচিত, নমুনা হওয়া উচিত। তাই ভাবুন আপনারা সেই রোল মডেল কিনা, সেই নমুনা কিনা যারা বয়েতের প্রকৃত মান অর্জন করেছেন বা অর্জনের চেষ্টা করছেন। যদি না করে থাকেন তাহলে সত্যি চিন্তার বিষয়, কেননা আপনাদের আদর্শ এবং আমল দেখেই ভবিষ্যৎ প্রজন্ম নিজেদের সংশোধনের কথা চিন্তা করবে বা নিজেদের দুর্বলতাকে বিশ্লেষণ করবে। তাই অনেক বড় এক দায়িত্ব আনসারদের ওপর ন্যস্ত হয়। আর এর মৌলিক শর্ত হলো তাকওয়া, মৌলিক বিষয় হলো তাকওয়া। তাকওয়া যদি থাকে আমাদের মাঝে, আমরা অনেক পাপ থেকে মুক্ত থাকতে পারবো। আর বয়েতের কারণে যে দায়িত্ব বর্তায় আমাদের উপর, আর যে যার অঙ্গীকার মসিমদের হাতে করেছি, সেই সেই দায়িত্ব আমরা পালন করতে পারবো। তাকওয়া সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাকওয়া কি? তিনি বলেন, তাকওয়া অবলম্বন করো। তাকওয়া সকল কাজের প্রকৃত মূল। তাকওয়ার অর্থ হলো সব সূক্ষ্ম পাপ এড়িয়ে চলা, বর্জন করা। তাকওয়া হলো কোনো কাজে পাপের কোনো সন্দেহ যদি থাকে, সেই পাপ করো না। তিনি বলেন, হৃদয়ের উদাহরণ একটা বড় নদীর মতো, যা থেকে ছোট ছোট খাল বের হয়। হৃদয়ের নহর থেকে ছোট ছোট খাল বের হয়, যেমন মুখ বা জিহ্বা। অন্যান্য অঙ্গ রয়েছে। যদি ছোট নালার বা খালের পানি নোংরা হয়, ময়লা হয়, খারাপ হয়, তাহলে ধারণা করা যায় যে বড় নদীর পানিও নোংরা হবে। কাউকে যদি দেখো যে তার জিহ্বা, মুখ বা হাত পায়ের কোনো একটি অঙ্গ নোংরা, তাহলে ধরে নিতে পারো তার হৃদয় এমন, অর্থাৎ তার হৃদয়ও পবিত্র হতে পারে না। তো এটি হলো সেই মানদণ্ড, এটি সেই ক্রাইটেরিয়া তাকওয়ার, যা আমাদেরকে সামনে রাখতে হবে, সামনে রাখা উচিত। এই স্ট্যান্ডার্ড যদি সামনে রাখি আমরা, তাহলে বয়েতের কারণে যে দায়িত্ব বর্তায় তা পালনে সক্ষম হবো এবং এর উপর আমল করার বিষয়ে সচেষ্ট থাকবো। তাই আমাদেরকে এটি দেখতে হবে যে আমরা কতটা এটি অর্জনের চেষ্টা করছি। যদি চেষ্টা আমাদের থাকে, তাহলে আমি যেভাবে বললাম
অন্যদের জন্য আমরা একটি আদর্শ হব, একটা রোল মডেল হব, অনুকরণীয় আদর্শ হব। মসিহ মউদ আলাইহিস সালাম আমাদের কাছ থেকে যে বয়াত নিয়েছেন, আমরা যে বয়াত করলাম তার হাতে, তাতে অনেক শর্ত তিনি যুক্ত করেছেন। প্রথম বড় শর্ত হলো শিরক এড়িয়ে চলা, শিরক বর্জন করা। শিরক এমন একটি বিষয় যা অনেক সময় এমন পথে শয়তান আমাদের হৃদয়ে অনুপ্রবেশ ঘটায় শিরকের, যা আমরা বুঝতেও পারি না। তাই সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে দেখতে হবে যে কোনোভাবে যেন আমাদের মাঝে আমরা যেন কোনো প্রকার শিরকে কোনোভাবে লিপ্ত না হই। হযরত মসিহ মউদ বলেন, তাওহীদ বা একত্ববাদ শুধু মৌখিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলার নাম নয়, অথচ হৃদয়ে সহস্র সহস্র প্রতিমা বিরাজমান থাকবে। তাই কোনো ব্যক্তি তার কোনো মর্যাদা আর ষড়যন্ত্র আর তার পরিকল্পনাকে খোদার মতো মাহাত্ম্য দেয়, বা অন্য কারো কোনো ব্যক্তির উপর সেভাবে ভরসা করে যে আল্লাহর উপর ভরসা করা উচিত, বা নিজের নফসকে যদি সেই মাহাত্ম্য প্রদান করে যান আল্লাহকে দেওয়া উচিত, এমন সকল ক্ষেত্রে খোদার দৃষ্টিতে সে মূর্তি পূজারী বা প্রতিমা পূজারী। প্রতিমা বা মূর্তি শুধু স্বর্ণ, রূপা, পিতল বা পাথর ইত্যাদি দিয়ে বানানো হয়, কেবল এটি প্রতিমা নয়, বরং প্রত্যেক এমন জিনিস বা প্রত্যেক এমন কথা বা প্রত্যেক এমন কাজ যেটিকে আল্লাহর মতো মাহাত্ম্য দেওয়া হয়, গুরুত্ব দেওয়া হয়, সম্মান দেওয়া হয়, সেটি খোদার দৃষ্টিতে প্রতিমা বা মূর্তি। শিরকের এটি সেই সূক্ষ্ম সংজ্ঞা যা সবসময় আমাদের সামনে রাখা উচিত, আর এটি নিয়ে ভাবা উচিত, চিন্তা করা উচিত। আজকের বিশ্বে, আজকের পৃথিবীতে, আজকের পৃথিবীর পরিবেশে ডুবে আমরা এমন অনেক কাজ করে ফেলি যাকে সুপ্ত বা গুপ্ত বা অপ্রকাশিত শিরক বলা যায়। তাই প্রত্যেক আহমদীর সার্বিকভাবে বা মোটের উপর আর প্রত্যেক নাসের আনসারুল্লাহর প্রতিটি সদস্যকে এদিকে বেশিরভাবে দৃষ্টি দিতে হবে, কেননা তাদের বয়স, তারা এমন বয়সীমায় রয়েছে যেখানে বয়স বৃদ্ধির পাশাপাশি বয়স বাড়ার পাশাপাশি জীবনের শেষ অংশে তারা পদার্পণ করছে, এরপর মৃত্যু বা পরকাল। তাই সবসময় ভাবুন, চিন্তা করুন, বা আমাদের চিন্তা করা উচিত আমরা কি সকল প্রকার গুপ্ত শিরক থেকে মুক্ত কিনা, আমাদের প্রতিটি কর্ম এবং প্রতিটি কাজ খোদার সন্তুষ্টি সম্মত কিনা, আমাদের প্রতিটি কাজ কি তাকওয়া সম্মত কিনা। তাই এটি হলো মৌলিক বিষয় যা আমাদের সব সময় সামনে রাখতে হবে। এরপর বয়াতকারীদেরকে তিনি বলেন মিথ্যা বর্জন, মিথ্যা পরিহার করতে হবে। মিথ্যা অনেক বড় একটি পাপ। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাজ জুর, প্রতিমার নোংরামি এড়িয়ে চলো, বর্জন করো, আর মিথ্যা বলা থেকে বিরত থাকো। এক হাদিসে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি বিষয় এমন রয়েছে যার মাঝে এগুলো থাকবে সে পুরো মুনাফিক। আর তার মাঝে মুনাফিকের এই বৈশিষ্ট্য থাকে, আর এগুলো যদি সে ছেড়ে দেয় তাহলে সে মুনাফিক থেকে মুক্ত থাকবে, কপটতা থেকে মুক্ত থাকবে। সে 4টি কথা হলো, সে যখন কথা বলে মিথ্যা বলে, অর্থাৎ কার কথায় মিথ্যার মিশ্রণ থাকে। যখন কোনো চুক্তি করে, অঙ্গীকার করে, সে চুক্তি ভঙ্গ করে, বিশ্বাসঘাতকতা করে। মানুষের আত্মজিজ্ঞাসা করা উচিত যে আমরা অনেক অঙ্গীকার করি অথচ সেইগুলো আমরা মেনে চলি না, বিভিন্ন মামলা মোকদ্দমা জড়িয়ে যায়। তৃতীয় লক্ষণ মুনাফিকের, সে কোনো কথা দিলে কথা ভঙ্গ করে। একটি হলো লিখিত চুক্তি, ব্যবসায়িক চুক্তি, ব্যবসা বাণিজ্যে এমনটাই দেখা যায়, বা অন্যান্য বিষয়ে কিছু চুক্তি। আর এছাড়া মানুষের সাথে মানুষ কিছু ওয়াদা করে, যে ছোট ছোট ওয়াদা, কিন্তু প্রতিটি ওয়াদা বা প্রতিশ্রুতি খুবই গুরুত্বপূর্ণ। এই উভয় বিষয় মানুষকে মুনাফিক বানিয়ে দেয়। মুনাফিকের এরপর আরেকটা লক্ষণ হলো ঝগড়ার সময় সে গালি দেয়। চতুর্থ লক্ষণ, এসব বিষয়ের সম্পর্ক রয়েছে মিথ্যার সাথে। মিথ্যাবাদী মানুষই এমন কাজ করে থাকে। তাই সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়ে আমাদের সত্য বলা উচিত, সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়ে সত্যের সন্ধান করা উচিত। একটি রওয়ায়াতে রয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য পুণ্যের পানে পরিচালিত করে,
আর পূর্ণ জান্নাতের দিকে পরিচালিত করে। মিথ্যা বর্জন করো, কেননা মিথ্যা অবাধ্যতার দিকে নিয়ে যায়, আর অবাধ্যতা জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয়। মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কোরআন শরীফে মিথ্যাকে একটা নোংরামি এবং অপবিত্রতা আখ্যা দেওয়া হয়েছে। যে আয়াত আমি পড়েছি এখন, সেই আয়াতেই এটি আছে। আয়াতটা হলো ফাজতানিবু রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলা জুর। দেখো, মিথ্যাকে এখানে প্রতিমার বিপরীতে রাখা হয়েছে। সত্যিকার অর্থে মিথ্যাও একটি প্রতিমা বা মূর্তি, নতুবা মানুষ কেন সত্য ছেড়ে দিয়ে অন্যদিকে যায়? প্রতিমার যেভাবে কোনো বাস্তবতা নেই, মূর্তির কোনো বাস্তবতা নেই, একইভাবে মিথ্যার নিচে শুধু কৃত্রিমতা ছাড়া আর কিছু নেই। মিথ্যাবাদীদের বিশ্বাস এতটা হারিয়ে যায় যে তারা সত্য বললেও মনে হয় যেন এতে কোনো মিথ্যার মিশ্রণ থাকবে। যদি মিথ্যাবাদী যদি চায় যে তাদের মিথ্যা কমে যাক, এটি কিন্তু সহজে দূর হয় না। দীর্ঘকাল চেষ্টা করলে মিথ্যা সত্য বলার অভ্যাস সৃষ্টি হয়, অনেক কষ্ট করতে হয়। যাদের মিথ্যা বলার অভ্যাস আছে তাদের সম্পর্কে বলছেন, তারা যদি কোনো সময় সত্য কথাও বলে, সত্য কথাকেও মানুষ সন্দেহ করে। তাই আহমদি এবং মোমেন যে হযরত মসিহ মওউদের হাতে বয়াত করেছে, এদিকে তার বিশেষ মনোযোগ দিতে হবে যে কতটা মিথ্যার প্রতি ঘৃণা আমাদের হৃদয়ে থাকা উচিত। কেননা মিথ্যা আমাদেরকে শিরকের কাছে নিয়ে যায়। পাপ এড়ানোর বিষয়ে নসিহত করে তিনি বলেন, সত্যিকার বয়াতকারী তোমরা তখন গণ্য হবে যখন পাপ এড়িয়ে চলবে। আর পাপগুলোর একটি হলো জেনা বা ব্যভিচার। ব্যভিচারের সংজ্ঞা কি, এই সম্পর্কে মুসলিম ইসলাম বলছেন, ব্যভিচারের কাছে যেও না, অর্থাৎ এমন অনুষ্ঠান থেকে দূরে থাকো যেখানে গেলে হৃদয়ে ধারণা সৃষ্টি হতে পারে। আর সেসব পথে চলো না যে পথে চললে পাপে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে। যে ব্যভিচার করে সে চরম পর্যায়ের পাপ করে। ব্যভিচারের পন্থা অত্যন্ত ভয়াবহ, গন্তব্য থেকে দূরে নিয়ে যায়। আর তোমাদের চূড়ান্ত গন্তব্যের পথে অনেক বড় একটি বাধা। এই মানে আনসারদের পৌঁছতে হবে, কারণ আমাদের মাঝে যদি কোনো পাপ থাকে, এই আনসারের বয়সে যারা পৌঁছে গেছে তাদের মাঝে যদি এই পাপ থাকে, তাহলে পরবর্তী প্রজন্মেও পাপ সঞ্চালিত হতে থাকবে। তাই আনসারদের দায়িত্ব অনেক বড়। যদি এক বয়সীমায় পৌঁছে এদিকে দৃষ্টি যায় না, কিন্তু 40 বা 60 বছরের মধ্যবর্তী যে আনসার আছে তারা অনেক সময় অনেক পাপে লিপ্ত হয়। তাই নিজের অবস্থা তাদের খতিয়ে দেখতে হবে। তিনি বলেন, এসব বিষয় থেকে, সেসব পাপ থেকে দূরে থাকো, সেসব কাজ থেকে দূরে থাকো যার ফলে ব্যভিচারের ধারণা মাথায় আসতে পারে। বিভিন্ন মহিলার পক্ষ থেকে অভিযোগ আসে যে আমার স্বামী আনসারের বয়সে পৌঁছে গেছে, কিন্তু টেলিভিশন বা ইন্টারনেটে এমন নোংরা অনুষ্ঠান দেখে যা পাপের দিকে নিয়ে যায়, যেটি এক ধরনের ব্যভিচার। তাই এটি থেকে মুক্ত থাকার সবার চেষ্টা করা উচিত। আমাদের মাঝে 5 বা 10 ভাগ মানুষও যদি এমন থাকে, তাহলে এটি একটি ভয়ানক অনুপাত, যা থেকে আমাদের বাঁচা উচিত। কুদৃষ্টি এর বিষয়ে নসিহত করেছেন, কুদৃষ্টি ও পরিহার করা উচিত। আহমদি হওয়ার জন্য এটি একটি শর্ত। মসিহ ইসলাম বলছেন, কোরআন শরীফে মানুষের প্রকৃতিগত দাবি এবং দুর্বলতাকে সামনে রেখে পরিস্থিতি অনুসারে কোরআন শিক্ষা দিতে গিয়ে কত সুন্দর পন্থা কোরআন অবলম্বন করেছে। কোরআন বলে, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। তুমি ইমানদারদেরকে বলো তারা যেন নিজেদের দৃষ্টি অবনত রাখে, চোখ ঝুঁকিয়ে রাখে এবং নিজেদের ছিদ্রগুলোর সুরক্ষা করে। এই কাজ এর মাধ্যমে তাদের নফস, তাদের আত্মশুদ্ধি হবে। ফুরুজ বা লজ্জাস্থান বলতে শুধু ছিদ্র বলতে, ফুরুজ বলতে শুধু লজ্জাস্থান বোঝে না, বরং প্রত্যেকটি ছিদ্র, কান, নাক সবই এর অন্তর্ভুক্ত। আর নামাহরম মহিলাদের গান ইত্যাদি শুনতে বারণ করা হয়েছে। সহস্র 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 অভিজ্ঞতার মাধ্যমে এটি প্রমাণিত যে কাজগুলো থেকে আল্লাহ বিরত থাকতে বলেন, এগুলো থেকে মানুষকে বিরত থাকতেই হয়। যদি বিরত না থাকে তাহলে অবশ্যই পাপে লিপ্ত হবে মানুষ। তাই এটি ভাবার বিষয়, চিন্তার বিষয়। আমাদের আদর্শ, আমাদের এক্সাম্পলই পরবর্তী প্রজন্মে প্রবেশ করবে। তিনি আবার বলেন, মানুষ যেন পাপাচার আর কদাচারকে
থেকে এবং অবাধ্যতা থেকে দূরে থাকে। ফিস্ক বা অবাধ্যতা অনেক বড় একটি পাপ। এ সম্পর্কে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হয় যে ফিস্ক কি? তিনি বলেন ফাসেক হলো দোজখী। জিজ্ঞেস করা হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাসাক কারা? ফাসেক কাদেরকে বলে? ফিস্ক কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কৃতজ্ঞতা প্রকাশ করে না এবং পরীক্ষার সময় যারা ধৈর্য ধারণ করে না, তারাই ফাসেক, তারাই অবাধ্য। মহিলাদের দৃষ্টান্ত তিনি দিয়েছেন। এই অভ্যাস এখন কেবল মহিলাদের মাঝেই নয়, অনেক পুরুষও এমন আছে যারা ফাসেক, যারা এমন কাজ করে। মসিহ মউদ আলাইহিস সালাম সতর্ক করেছেন যে জালেম, অত্যাচারী এবং ফাসেকের দোয়া গৃহীত হয় না। কেন? তারা খোদার বিষয়ে ভ্রুক্ষেপহীন এবং খোদাও তাদের বিষয়ে ভ্রুক্ষেপহীন। যদি কোনো পুত্র পিতার প্রতি অবাধ্য হয়, অযোগ্য হয়, তাহলে পিতাও পরোয়া করেন না। তাই খোদা কেন পরোয়া করবেন? খোদা কেন ভ্রুক্ষেপ করবেন? জুলম থেকে বিরত থাকার নসিহত তিনি করেছেন। তিনি বলেন, যদি বয়াত করে থাকো আমার হাতে, তাহলে সকল প্রকারের জুলম এড়িয়ে চলো। মসিহ মউদ আলাইহিস সালাম জামাতকে নসিহত করে বলেন, আমার পুরো জামাত এই নসিহত যেন মনোযোগ সহকারে শোনে। যারা এই জামাতে প্রবেশ করে আমার সাথে ভালোবাসা এবং আমার সাথে সম্পর্ক, ভক্তি এবং ভালোবাসার সম্পর্ক রাখে, যার উদ্দেশ্য হলো নেক চালচলন এবং তাকওয়ার উন্নত মানে উপনীত হওয়া, আর সকল প্রকার নৈরাজ্য এবং দুষ্কৃতি এবং নোংরা চালচলন যেন তাদের কাছেও ভিড়তে না পারে। তারা যেন 5 বেলার নামাজ পড়ে, মিথ্যা যেন না বলে, কাউকে কথার মাধ্যমে যেন কষ্ট না দেয়, কোনো প্রকার পাপে যেন লিপ্ত না হয়, কোনো দুষ্কৃতি, অন্যায়, নৈরাজ্য, ফিতনা এবং বিশৃঙ্খলার কথা যেন হৃদয়েও না জাগে। এটি অনেক বড় একটি কথা যে হৃদয়ে এমন খেয়াল না আসা। বস্তুত সকল প্রকার পাপ, অপরাধ, এমন অপরাধ যা কোনোভাবে বলার মতো নয়, করা উচিত নয়। প্রবৃত্তির সকল আবেগ, অনুভূতি এবং অন্যায় কাজ থেকে তাদের বিরত থাকা উচিত এবং খোদার পবিত্র হৃদয় নিরীহ এবং বিনয়ী বান্দা যেন হয়ে যায়। কোনো বিষাক্ত উপকরণ যেন তাদের মাঝে না থাকে। তো এটি সবার জন্য চিন্তার বিষয়, ভাবার বিষয় যে আমরা কি এই দৃষ্টিকোণ থেকে এবং এমন গভীরতার সাথে নিজের অবস্থা সংশোধনের চেষ্টা করি কিনা। আমরা আহমদি, আমাদের ভাবা উচিত আমরা বয়াত করেছি, নবাগত হোক বা পুরনো, আমরা বয়াত করি এবং বয়াতের শর্ত মেনে চলার অঙ্গীকারও করি। এই শর্তগুলোর মাঝে অনেক বিষয় আছে যা সামনে রাখা উচিত। একটা জিনিস হলো আমরা দুর্নীতি করব না, বিশ্বাসঘাতকতা করব না। মুসা ইসলাম খেয়ানত বা দুর্নীতি সম্পর্কে বলেন যে অনিষ্ট পরিত্যাগের বিষয়াবলীর মাঝে একটা নৈতিক গুণকে বলা হয় সততা এবং দেয়ানত, অর্থাৎ অন্যের সম্পদ অন্যায়ভাবে জবরদখল করে তাকে কষ্ট না দেয়া। আমানত এবং দেয়ানত হলো কারোর সম্পদ অন্যায়ভাবে কক্ষিগত না করা। তাই সততা এবং দেয়ানত মানুষের একটি স্বাভাবিক বৈশিষ্ট্য। এই কারণেই এক শিশু যে কম বয়স হওয়ার কারণে স্বাভাবিকভাবে সেটি অনুসরণ করে, সে অন্যের জিনিসকে ঘৃণা করে, যে এতটা ঘৃণা করে যে অন্য মায়ের দুধ পান করাও পছন্দ করে না। তো বাচ্চা শিশুদের প্রকৃতিতে আল্লাহ বৈশিষ্ট্য রেখেছেন যে তারা কোনো প্রকার খেয়ানত করে না। তো এটি আল্লাহর নির্দেশাবলীর একটি। তিনি বলেন, যদি তোমরা আমার হাতে বয়াত করে থাকো তাহলে এই কথা সামনে রাখো, কখনো সামান্য পরিমাণ খেয়ানতও করবে না, তুচ্ছ খেয়ানতেরও শিকার হবে না। ফাসাদ বা নৈরাজ্য এড়িয়ে চলা এটিও এক আহমদের জন্য আবশ্যক। আপনারা যারা আনসার, তাদের সর্বপ্রথম এদিকে দৃষ্টি দেওয়া উচিত, কেননা আপনারা অন্যদের সংশোধন করবেন। আপনারা ঘোষণা করেছেন যে আমরা আনসার, হযরত মসিহ মউদের সাহায্যকারী আপনারা। আর সাহায্যকারী সেই হতে পারে যে সেই সব কথা মেনে চলে যা মেনে চলার তারা অঙ্গীকার করেছে যে আমরা সবসময় সাহায্যকারী হিসেবে বিরাজ করব। মসিহ মউদ ফাসাদ এড়িয়ে চলা সম্পর্কে এক জায়গায় বলেন, তোমাদের উচিত সেই সব মানুষ যারা তোমাদেরকে শুধু এই কারণে ছেড়ে দেয় বা
তোমাদের পরিত্যাগ করে এই কারণে যে তোমরা আল্লাহ জামাতভুক্ত হয়েছ, এমন লোকদের সাথে কোনো দাঙ্গা হাঙ্গামা লিপ্ত হবে না, বরং তাদের জন্য তা দোয়া করো যেন আল্লাহ তাদেরকেও সেই অন্তর্দৃষ্টি দেন, সেই তত্ত্বজ্ঞান দান করেন যা নিজ কৃপায় তিনি তোমাদেরকে দিয়েছেন। তোমরা তোমাদের উত্তম নমুনা এবং আচার আচরণের মাধ্যমে প্রমাণ করো যে তোমরা ভালো রাস্তা অবলম্বন করেছো। দেখো, আমি যে জন্য প্রেরিত হয়েছি তা হলো তোমাদেরকে বারবার বলা যে সকল প্রকার ফ্যাসাদ, নৈরাজ্য এবং দাঙ্গা হাঙ্গামা এড়িয়ে চলো, গালি শুনে ধৈর্য ধরো, দুর্ব্যবহারের উত্তরে উত্তম ব্যবহার করো। কেউ যদি অশান্তি সৃষ্টি করতে চায় এমন জায়গা ছেড়ে চলে যাওয়া তোমাদের জন্য উত্তম। কোমল ভাষার মাধ্যমে উত্তর দাও, এই তাই কঠোরতা এড়িয়ে চলা উচিত। আর আমাদের উচিত বিরোধীদের জন্য দোয়া করা, শুধু এমন জায়গায় এড়িয়ে চলাই না এবং তাদের জন্য দোয়া করতে হবে। এছাড়া আহমদী হওয়ার জন্য বা বা সেসব আহমদী যারা অন্যদের তরবিয়ত করবে এবং আওলাদের তরবিয়ত করবে তাদের জন্য আবশ্যক হলো সকল প্রকার বিদ্রোহ এড়িয়ে চলা। কোনো প্রকার বিদ্রোহ আমাদের ফিতরত বা আমাদের কাজে থাকা উচিত নয়। আনুগত্যের চেতনা, প্রেরণা সবচেয়ে দৃঢ় হওয়া উচিত। জামাতি ব্যবস্থাপনার আনুগত্য হোক বা সরকারের আইন বা নিয়ম কানুন মেনে চলার বিষয় হোক, সকল পরিস্থিতিতে পূর্ণ আনুগত্য করতে হবে। সব নির্দেশ মেনে চলতে হবে যা শরীয়তের সাথে সাংঘর্ষিক নয়। সরকারের আইন মেনে চলতে হবে। প্রবৃত্তির আবেগে শিকার না হওয়া এটা মৌলিক বিষয় যা এক আহমদের সামনে রাখতে হবে। বিশেষ করে যারা এই ঘোষণা করে যে আমরা মসিহে মদের সাহায্যকারী, আমরা আনসারুল্লাহ, আপনাদেরকে বিশেষভাবে এইসব কথা সামনে রাখতে হবে। কখনো এমন কোনো কাজ করা উচিত নয় যার ফলে প্রবৃত্তির জোশ, আবেগ, অনিয়ন্ত্রিত আবেগ প্রকাশ পাবে। জিজ্ঞাসা করুন, আত্মবিশ্লেষণ করুন, আপনারা মানে উপনীত কিনা। যদি না থাকেন তাহলে এদিকে মনোযোগ দিতে হবে। আরেকটি অনেক বড় এবং মৌলিক বিষয় প্রত্যেক আহমদের জন্য হলো 5 বেলার নামাজ খোদা এবং তার রসুলের নির্দেশ অনুসারে আদায় করা। আমরা এর প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা বয়াত করেছি, আমরা এখন নামাজ পড়ব। আমরা যারা আনসার বিশেষ করে আমরা বিশেষভাবে এই কাজ করব, কেননা আমরা সাহায্যকারী হওয়ার ঘোষণা দিয়েছি যেন পৃথিবীকে আমরা বার্তা পৌঁছাতে পারি। আমাদের এবং ভবিষ্যৎ প্রজন্মের তরবিয়ত করতে হবে। তাই কেবল 5 বেলার নামাজ নয়, বরং তিনি বলেন তাহাজ্জুদের প্রতিও মনোযোগী হও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ ছেড়ে দেয়া মানুষকে শিরক এবং অবিশ্বাস ও কুফরের কাছে নিয়ে যায়। তাই কিছু লোক আছে যাদেরকে জিজ্ঞেস করলে বলা হয় 4 বেলার নামাজ পড়ি, 5 বেলার নামাজ পড়ে না। আমার সামনেই তারা স্বীকার করে অনেকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নামাজ ছেড়ে দেয় সে কুফর এবং শিরকের নিকটবর্তী হয়ে যায়। আমাদের আত্মবিশ্লেষণ করা উচিত। আমরা নামাজ পরিত্যাগ করে আল্লাহ এবং রসুলের এই সতর্কবাণীর নিচে আসছি না তো, তাই সত্যিই ভয়ের বিষয়। মহানবী বলেন, কিয়ামত দিবসে সর্বপ্রথম বান্দাদের কাছ থেকে যে বিষয়ের হিসাব নেওয়া হবে সেটি হলো নামাজ। যদি এই হিসাব ঠিক থাকে তাহলে সে সফল এবং মুক্তি পেল। যদি এই হিসাব ঠিক না থাকে তাহলে সে ব্যর্থ আর সে ক্ষতিগ্রস্ত। হযরত মসিহ মউদ আলাইহিস সালাম, মসিহ ইসলামের কি প্রত্যাশা আমাদের কাছে আর কি চান তিনি আমাদের কাছে? এই প্রেক্ষাপটে মসিহ মউদ বলেন, হে সেই সব লোক যারা নিজেদেরকে আমার জামাতভুক্ত বলে দাবি করো, আকাশে আল্লাহর দৃষ্টিতে তখন তোমরা আমার জামাতভুক্ত গণ্য হবে যখন সত্যিকার অর্থে তাকওয়ার পথে পদচারণা করবে। তাই নিজেদের 5 বেলার নামাজকে এমন খোদাভীতি এবং আবেগ আন্তরিকতার সাথে পড়ো যেন তোমরা খোদাকে দেখছো। আর রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য নিষ্ঠার সাথে পালন করো। প্রত্যেক ব্যক্তি যে জাকাত দেওয়ার সামর্থ্য রাখে তার জাকাত দেওয়া উচিত, যার জন্য হজ আবশ্যক
আর কোনো বাধা নেই, তার পথে তার হজ করা উচিত। নেকি সুন্দরভাবে করো, সাজিয়ে গুজিয়ে, আর ঘৃণার সাথে পাপ পরিত্যাগ করো। স্মরণ রেখো, কোনো কাজ, কোনো আমল আল্লাহর দরবারে পৌঁছে না যা তাকওয়া শূন্য। সকল পণ্যের মূল হলো তাকওয়া। যে কাজে এই মূল অটুট থাকবে, মূল নষ্ট হবে না, সেই আমল বা সে কর্ম নষ্ট হবে না। তাই এদিকে বিশেষভাবে মনোযোগ দিতে হবে। নামাজ সম্পর্কে নসিহত করে তিনি আমাদেরকে বিশেষভাবে বলেন যে নামাজ কি? নামাজ হলো সেই দোয়া যা আল্লাহ তাআলার তাসবিহ, আল্লাহর প্রশংসা, আল্লাহর পবিত্রতার গান, ইস্তেগফার এবং দরুদ সহ কাকুতি মিনতির সাথে পড়া হয়। তাই তোমরা যখন নামাজ পড়ো, উদাসীনদের মতো দোয়ায় শুধু আরবি শব্দের মাঝে সীমাবদ্ধ থাকবে না, কেন এমন লোকের নামাজ ও ইস্তেগফার কেবল প্রথাগত, যেগুলোতে কোনো সার নেই, অসার। কিন্তু তোমরা যখন নামাজ পড়ো তখন কোরআন, যা আল্লাহ তাআলার কালাম, কোরআন ছাড়াও কোরআন অবশ্যই পড়বে, অবশ্যই পড়া উচিত। আর দোয়ায় মাসুরা, যা মহানবীর শেখানো দোয়া, সেগুলোও পড়ো। এগুলো ছাড়াও নিজের ভাষায় বিগলিত চিত্তে আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি নিয়ে দোয়া করো, যেন তোমাদের উপর সেই দোয়া এবং কাকুতি মিনতির কোনো প্রভাব পড়ে। আর হৃদয়ে মন গড়লেই মানুষ দোয়ার স্বাদ পায়, আর কেবল তবেই দোয়া গৃহীত হয়। নামাজের সম্পর্কে আরো নসিহত করেছেন, বিশেষ করে আনসারুল্লাহর এদিকে মনোযোগ দেওয়া উচিত। তিনি বলেন, নামাজ এমন বিষয় যার মাধ্যমে স্বর্গ বা আকাশ মানুষের কাছে এসে যায়। যারা সত্যিকার অর্থে নামাজ পড়ে তারা মৃতপ্রায় হয়ে যায়, তাদের হৃদয় গলে গিয়ে খোদা তাআলার আস্তানায় বয়ে যায়। যে ঘরে এমন নামাজ হয় সে ঘর কখনো নষ্ট হবে না, ধ্বংস হবে না। তাই এদিকে বিশেষ মনোযোগ প্রয়োজন। কোন কোন আনসারও এইভাবে নামাজের দিকে সেভাবে মনোযোগ দেয় না যেভাবে দেয়া উচিত। পূর্বেই বলেছি আমি। এক হাদিসে আছে, হযরত নূহের সময় যদি নামাজ থাকতো সেই জাতি কখনো ধ্বংস হতো না। একইভাবে 5 বেলার নামাজের পাশাপাশি মুসলিম ইসলাম তাহাজ্জুদ পড়ার প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন। তিনি বলছেন, আমার হাতে বয়াত করেছো, তাই তাহাজ্জুদের নামাজের দিকেও মনোযোগ দাও। এখন আপনারা একটু আত্মবিশ্লেষণ করুন। আপনারা আনসারের বয়সে পৌঁছে গেছেন। শতকরা কত ভাগ আনসার নামাজ পড়ে? 40 বছরের ঊর্ধ্বের লোকদের আল্লাহর কথা স্মরণ থাকা উচিত, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করা উচিত। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছেন, তাহাজ্জুদের তোমার রীতিমতো নিয়মিত তাহাজ্জুদ পড়া উচিত, কেননা অতীতের পুণ্যবানদের রীতি এটি, আর খোদার নৈকট্য লাভের মাধ্যম। এই অভ্যাস পাপ থেকে মানুষকে বিরত রাখে, পাপকে নির্মূল করে, আর দৈহিক রোগ ব্যাধি থেকে রক্ষা করে। আধ্যাত্মিক এবং দৈহিক রোগ ব্যাধি থেকে মানুষকে রক্ষা করে। তাই কত বড় ফায়দা এটি। যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে সে পাপ থেকেও বিরত থাকে। এটি শুধু পাপ দূর করে না, বরং পাপ থেকে বিরত রাখে না, পাপ দূর করে, দৈহিক রোগ ব্যাধি থেকে মানুষকে রক্ষা করে। আজকাল ডাক্তারেরাও ওই কথা মানে। যারা সকালে তাড়াতাড়ি ওঠে তাহাজ্জুদের জন্য হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায়। সকালবেলার নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে যখন মানুষ ব্যায়াম ইত্যাদি করে, তাদের স্বাস্থ্য ভালো হয়। আয়ুষ্কাল আল্লাহ তাআলা যতটা দেবেন তা তো দেবেনই, কিন্তু মানুষ সুস্থ জীবন কাটায় এমনটি করলে। হযরত মসিহ মউদ আলাইহিস সালাম আমাদের কাছে কি চান? তিনি বলছেন, আমাদের জামাতের উচিত তারা যেন আবশ্যকীয়ভাবে তাহাজ্জুদ পড়ে। বেশি না পড়লেও 2 রাকাতই পড়া উচিত, কেননা সে দোয়া করার সুযোগ পাবে। তাহাজ্জুদের দোয়ায় একটা বিশেষ কার্যকারিতা বা প্রভাব থাকে, কেননা তার হৃদয়ের আবেগ পূর্ণ হয়ে থাকে। হৃদয়ে যদি একটা আবেগ না থাকে, বিগলিত হৃদয় যদি বিগলিত না হয়, মানুষ ঘুম থেকে জাগতে পারে না। আর ব্যথা বেদনা যদি হৃদয়ে বিরাজ করে, তখনই মানুষ উঠবে, আর উঠলে আর খোদা তাআলার কাছে চাইলে কাকুতি মিনতির সাথে আল্লাহ তাআলা কবুলও করেন। তাই এই সময় ওঠা, তাহাজ্জুদের সময় জাগা, এটি হৃদয়ে বেদনা সৃষ্টি করে, আর ফলে দোয়া বিগলিত চিত্তের দোয়া হয়ে থাকে। কাকুতি মিনতি দোয়া গৃহীত হওয়ার অস্ত্র হয় না। পুণ্যের পথে চলার, পুণ্যের পথ অনুসরণের জন্য আবশ্যক। তিনি বলেন, রাতের বেলা উঠো আর দোয়া করো যেন আল্লাহ তোমাদেরকে তার পথ দেখান। মহানবীর সাহাবীদের দৃষ্টান্ত দিয়েছেন তিনি। তারা পূর্বে কি ছিলেন
তারা যখন ইবাদত আরম্ভ করে দেন, রাতে ওঠা আরম্ভ করেন, দেখো তারা কোথায় ছিলেন, কোথায় পৌঁছে গেছেন। তাই আনসারুল্লাহ হওয়ার জন্য আবশ্যক হলো এই পন্থা অবলম্বন করা। একইভাবে দরুদ পাঠের প্রতিও মনোযোগ দেওয়া উচিত। এদিকে আমি বিশেষ মনোযোগ আকর্ষণ করেছি। সবার পৃথিবীর বর্তমান পরিস্থিতির নিরিখে আবশ্যক হলো আল্লাহর দিকে, আল্লাহর কাছে ঝুঁকা, বিনত হওয়া, দরুদ প্রেরণের প্রতি বিশেষ মনোযোগ দিয়ে। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতা নবীর প্রতি রহমত এবং দরুদ প্রেরণ করে। হে যারা ঈমান এনেছো, তোমরাও তার প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন মুয়াজ্জিনকে আজান দিতে শোনো, তোমরাও একই কথা বলো যা সে বলে, এরপর আমার প্রতি দরুদ প্রেরণ করো। যে ব্যক্তি আমার প্রতি দরুদ প্রেরণ করে, আল্লাহ তাআলা তার প্রতি 10 গুণ রহমত অবতীর্ণ করবেন। তাই দরুদের প্রতি বিশেষভাবে মনোযোগ দিন। আমি যাই বলেছি, বর্তমান পরিস্থিতিতে দরুদের প্রতি বিশেষ মনোযোগ থাকা উচিত। এর মাধ্যমে আমরা সেই কঠিন পরিস্থিতি এড়িয়ে চলতে পারবো। পৃথিবী আজকে যে অবস্থার মাঝে ডুবে আছে, যে ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে, সেই ধ্বংস এড়ানোর জন্য আবশ্যক হলো দরুদ পাঠ করা এবং দোয়া করা। তাহলে খোদা আমাদের দোয়া গ্রহণ করবেন এবং শুনবেন। কেননা মহানবীর উক্তি রয়েছে, হযরত ওমর এই কথা এইভাবে বর্ণনা করেছেন যে দোয়া আকাশ এবং পৃথিবীর মাঝে ঝুলন্ত অবস্থায় থেকে যায় যতক্ষণ তার রসুলের প্রতি দরুদ প্রেরণ করা না হয়। আল্লাহর দরবারে কোনো দোয়া পৌঁছে না, উপরে যায় না দোয়া। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মানুষ সত্যিকার অর্থে বান্দা বা দাস বা গোলাম। দাসের কাজ হলো মালিক যা বলে সেটি শিরোধার্য করা। একইভাবে যদি তোমরা চাও যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্যাণ রাজি লাভ করো, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম হয়ে যাওয়া আবশ্যক, দাস হয়ে যাওয়া আবশ্যক। কোরআনে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, তুমি বলো হে মোহাম্মদ, তাদেরকে বলো হে আমার বান্দারা যারা নিজ প্রাণের প্রতি অন্যায় করেছে। এখানে বান্দা বলতে গোলাম বা দাস বোঝায়, মখলুক নয় বা ক্রিয়েশন নয়। মহানবীর গোলাম হওয়ার কথা বলা হয়েছে। মহানবীর যদি গোলাম বা দাস হতে হয়, তাহলে তার প্রতি দরুদ প্রেরণ করা আবশ্যক, তার কোনো নির্দেশের অবাধ্য হবে না। আর দরুদও পড়ো, আবার রাসূলুল্লাহর অবাধ্য হবে না। এটি নয় যে দরুদ তো পড়লে কিন্তু অন্য নির্দেশ শিরোধার্য করবে না, এমন নয়। বরং খোদা এবং রাসূলের নির্দেশ মেনে চলাও আবশ্যক। এরপর যে দরুদ পাঠ করা হবে, এটি সেই সমস্ত বরকত নিয়ে আসবে যে বরকতের কল্যাণে মানুষ এই দোয়াই করবে তা আল্লাহর কাছে পৌঁছবে। এরপরে আমাদের জন্য আবশ্যক হলো নিয়মিত ইস্তেগফার করা। এদিকে বেশ কয়েক মাস পূর্বে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি, অর্থাৎ আমাদের বিশেষভাবে এদিকে মনোযোগ দিতে হবে। দরুদের পাশাপাশি ইস্তেগফারও পড়তে হবে। আর আনসারদেরকে এই ক্ষেত্রে আদর্শ হওয়া উচিত, বরং অভিযান চালানো উচিত। শুধু আনসার নয়, সব ঘরে দরুদ এবং ইস্তেগফারের প্রতি বেশি মনোযোগ দেওয়া উচিত। মহানবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি ইস্তেগফার লেগে থাকে, অর্থাৎ স্থায়ীভাবে ইস্তেগফারে রত থাকে, আল্লাহ তাআলা সকল অসচ্ছলতা এবং কষ্ট থেকে তাকে বের করে স্বাচ্ছন্দ্য সৃষ্টি করেন, আর এমনভাবে তাকে রিজেক দেন, সেই সমস্ত পথে তার রিজেক আসে যার কথা সে ভাবতেও পারে না। মুসলিম ইসলাম বলছেন, যে আল্লাহর কাছে শক্তি যাচনা করে, শক্তি কামনা করে, খোদার কাছে শক্তির জন্য কাকুতি করে, মিনতি করে, অর্থাৎ ইস্তেগফার করে, রুহুল কুদুসের সাহায্যের, ফেরেশতার সাহায্যের মাধ্যমে তাদের দুর্বলতা দূর হয়। যারা আল্লাহর কাছে শক্তি চায়, অর্থাৎ ইস্তেগফার করে, তাদের দুর্বলতা দূর হয় এবং পাপ থেকে তারা বিরত থাকতে সক্ষম হয়, যেভাবে রসুল এবং নবীরা তা থেকে বিরত থাকেন। যদি কেউ গুনাহগার হয়েই যায়, তাহলে ইস্তেগফার করার ফলে তাদের যা লাভ হয় তা হলো ইস্তেগফারের ফলাফল, অর্থাৎ শাস্তি থেকে তাদেরকে রক্ষা করা হয়। কেননা নূর আসলে, আলো আসলে অন্ধকার থাকে না। আর অপরাধী যারা ইস্তেগফার করে না, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে শক্তি যাচনা করে না, তারা নিজেদের অপরাধের শাস্তি পায়।
তাই পাপ যদি হয়ে গিয়েও থাকে আর মানুষ যদি ইস্তেগফারে রত থাকে আর অঙ্গীকার করে যে ভবিষ্যতে পাপ করব না, তাহলে আল্লাহ তাআলা সাহায্য করেন আর পাপ থেকে তাদেরকে পবিত্র করেন। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিছু মানুষ এমনও আছে যে তারা যে পাপ করছে তারা বুঝেই না। অনেকেই অনেকে জানে যে তারা পাপ করছে, কিন্তু কিছু লোক এমন আছে যারা পাপ যে করছে সেই চেতনাই নেই। তারা জানেই না যে কি পাপ করেছে কিনা। তারা এমন ভাবে অভ্যস্ত হয়ে যায় যে তাদের চেতনাই মরে যায়। এই কারণে আল্লাহ তাআলা স্থায়ীভাবে ইস্তেগফারের ব্যবস্থা করেছেন। এমন লোকদের মাঝে যদি চেতনা সৃষ্টি হয় তাহলে তাদের ইস্তেগফার করা উচিত। রীতিমতো যদি ইস্তেগফার তারা করে তাহলে পাপ মুক্ত হতে পারে। তিনি বলেন ইস্তেগফারের ব্যবস্থা করা হয়েছে এই জন্য যেন মানুষ সকল পাপ, তা প্রকাশ্য হোক বা অপ্রকাশ্য, জানুক বা না জানুক, হাত, পা, মুখ, নাক, কান, চোখ সবগুলোর সাথে সম্পৃক্ত ইস্তেগফারের বিষয়, পাপের বিষয়ে যদি ইস্তেগফার করে, অর্থাৎ সকল পাপ থেকে বিরত থাকার চেষ্টা করে, শুধু মৌখিকভাবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে না, বরং পাপ থেকে বিরত থাকার চেষ্টাও করে। অনেকের জ্ঞান থাকে না, যেভাবে বললাম, অনেকের চেতনাই মরে যায়। কিন্তু যখন চেতনাবোধ সৃষ্টি হয় যে আমি পাপ করছি, তাৎক্ষণিকভাবে যদি এদিকে মনোযোগ দেয়, অর্থাৎ ইস্তেগফার করে আর আন্তরিকভাবে ইস্তেগফার করে, তাহলে আল্লাহ তাআলা তাদের ইস্তেগফার গ্রহণ করেন এবং পাপ মুক্তও করেন তাদেরকে। এরপর খোদার প্রশংসা করাও এক আহমদের জন্য আবশ্যক। যে বয়াতের অঙ্গীকার করেছে তার জন্য আবশ্যক হলো সবসময় খোদাকে স্মরণ রাখা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে এর তাকিদ করেছেন। তিনি বলেন, সকল গুরুত্বপূর্ণ কাজ যদি খোদার প্রশংসা ছাড়া করা হয়, প্রশংসা না করে করা হয়, তাহলে সেটি অসম্পূর্ণ থেকে যায়। জামাতকে নসিহত করে মুসা ইসলাম বলছেন, যদি তোমরা চাও যে আকাশে ফেরেশতা তোমাদের প্রশংসায় রত হোক, তাহলে মার খাও আর আনন্দিত হও, গালি শুনো এবং কৃতজ্ঞ হও। ব্যর্থতা দেখো কিন্তু সম্পর্ক ছিন্ন করো না, অর্থাৎ আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করো না। তোমরা খোদার শেষ জামাত, তাই এমন নেক কর্ম করে দেখাও যা পরম মার্গের হবে। তোমাদের প্রত্যেক ব্যক্তি যে উদাসীন হবে, আলস্য প্রদর্শন করবে, সে তাকে নোংরা বস্তুর মতো জামাত থেকে বাইরে ছুঁড়ে ফেলা হবে। সে আক্ষেপের সাথে মারা যাবে, আল্লাহ কোনো ক্ষতি করতে পারবে না। আমি আনন্দের সাথে সংবাদ দিচ্ছি যে তোমাদের খোদা সত্যিকার অর্থে বিদ্যমান। যদিও সবাই তার মখলুক বা সৃষ্টি, কিন্তু তিনি তাকে বেছে নেন যে খোদাকে বেছে নেয়। তিনি তার কাছে আসেন যে খোদার কাছে যায়। যে খোদাকে সম্মান দেয় সে খোদা তাকে সম্মান দেন। তোমরা নিজেদের হৃদয়কে বক্রতা মুক্ত করে, হৃদয়ে চোখ কান পবিত্র করে তার দিকে ধাবিত হও, যেন তাহলে তিনি তোমাদেরকে গ্রহণ করবেন। তিনি বলছেন এর জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া আবশ্যক আর নিজেদের ঈমান ধরে রাখার জন্য দোয়া করা উচিত, আল্লাহর প্রশংসাও করা উচিত। আরেক আহমদের জন্য बैत का हक अदा करने वाले के लिए ये जरूरी বয়াতকারের জন্য, বয়াতের দায়িত্ব পালনকারের জন্য আবশ্যক হলো সৃষ্টির সেবা করা, মানুষের সেবা করা, মানুষকে কষ্ট না দেয়া। কেবল কষ্ট দেয়া থেকে বিরত থাকাই নয়, বরং কষ্ট থেকে তাকে বাঁচানো আবশ্যক। বিশেষ করে মুসলমানদেরকে কষ্ট থেকে মুক্ত রাখার চেষ্টা করা হচ্ছে। পৃথিবীর বর্তমান পরিস্থিতিতে বিশেষ করে মুসলমানদের বিরাজমান বর্তমান অবস্থার দাবি হলো বা তাদের প্রতি সহানুভূতির দাবি আর বয়াতের শর্তের দাবি হলো তাদের জন্য আমাদের দোয়া করা আর যে খোদা যেন তাদের প্রতি কৃপা করেন। যারা আজকে কষ্টে জর্জরিত, খোদা তাদেরকে কষ্ট থেকে রক্ষা করুন। তারা যেন যোগ ইমামকে মানতে সক্ষম হয়, যেন তাদের জাগতিক কষ্ট দূর হয় আর পরকালেও খোদার দরবারে যেন তারা সফল হয়। এদিকে বিশেষ মনোযোগ দিতে হবে এবং এর জন্য দোয়া করা উচিত। আর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যার আমরা অঙ্গীকারও করি, আমাদের যেন আমাদের বিনয়ী হওয়া উচিত। হযরত মসিহ ইসলাম বলছেন, হে বন্ধুগণ, এই নীতিকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, সব জাতির প্রতি কোমল আচরণ করো। কোমলতার ফলে বিবেক বুদ্ধি বৃদ্ধি পায় আর সহনশীলতার মাধ্যমে চিন্তাধারা গভীর হয়। যে ব্যক্তি এই রীতি অবলম্বন করে না সে আমাদের জামাতভুক্ত নয়। আমাদের জামাতের কেউ যদি বিরোধীদের গালি এবং কঠোর ভাষা শুনে ধৈর্য না ধরে,
তাহলে সে আদালত আদালতের আশ্রয় নিতে পারে। কিন্তু কঠোরতার প্রত্যুত্তরে কঠোরতা প্রদর্শন করে ফ্যাসাদ বা নৈরাজ্য সৃষ্টি করা উচিত নয়। এই নসিহত আমরা আমাদের জামাতকে করছি, আর এমন ব্যক্তির প্রতি আমরা অসন্তুষ্ট, এমন ব্যক্তিকে আমরা জামাত থেকে বের করব যারা এটি মেনে চলে না। তাই এটি খুবই গুরুত্বপূর্ণ কথা। অনেকেই তবলিগের বাহানায় বিরোধীদের আপত্তির প্রত্যুত্তরে যে নোংরা ভাষা ব্যবহার করে, সেই ধরনের ভাষা ব্যবহার করে যা বিরোধীরা করে, এটি থেকে বিরত থাকা উচিত। তিনি কঠোরভাবে বারণ করেছেন এটি। অনেকেই উত্তেজিত হয়ে আমাকেও লিখে পাঠায় যে আমরা কেন কঠোরতার উত্তরে কঠোরতা প্রদর্শন করতে পারি না। হুজুর বলছেন আমাদের কাজ এটি নয়। আমাদের কাজ হলো প্রজ্ঞার সাথে, বুদ্ধিমত্তার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য উত্তর দেয়া। আর সেই পন্থা অবলম্বন করা উচিত, সেই রাস্তা অনুসরণ করে উত্তর দেওয়া উচিত যা মসিহ ইসলাম আমাদের জন্য নির্ধারণ করেছেন। নতুবা এটি কোনো তবলিগ নয়। অর্থাৎ গালির উত্তরে গালি দেয়া এটি কোনো তবলিগ নয়। আমাদের পক্ষ থেকে কোমলতা আর বিনয়ও প্রদর্শিত হওয়া উচিত। মসিহ ইসলাম এদিকে বারবার দৃষ্টি আকর্ষণ করেছেন যে কিভাবে বিনয় প্রকাশ করতে হয়। এ সম্পর্কে তিনি বলেন, আল্লাহর শাস্তি এসে তওবার পথ বন্ধ করার পূর্বেই তওবা করো। জাগতিক আইনকে মানুষ যদি ভয় করে, তাহলে আল্লাহর আইনকে কেন ভয় করবে না? সবার উচিত তাহাজ্জুদে ওঠার চেষ্টা করা আর 5 বেলার নামাজে কুনুত যুক্ত করা উচিত। আল্লাহকে অসন্তুষ্ট করে এমন সব কথা থেকে তওবা করা উচিত। তওবার অর্থ হলো সেই সমস্ত অপকর্ম এবং খোদার অসন্তুষ্টির কারণ হয় এমন বিষয়কে ছেড়ে দিয়ে প্রকৃত পরিবর্তন নিজের ভিতর সৃষ্টি করা আর এগিয়ে যাওয়া আর তাকে অবলম্বন করা উচিত। আর এর ফলে খোদার দয়া নাজেল হয়। মানবীয় অভ্যাসকে সুসভ্য করা উচিত, ক্রোধান্বিত হওয়া উচিত না, বিনয়ী হওয়া উচিত। এরপর খোদার সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকা এবং পুরো বিশ্বস্ততার প্রতিও দৃষ্টি আকর্ষণ করেছেন। এক আহমদী হওয়ার জন্য এটি একটি শর্ত। বিশ্বস্ততার উপর যদি প্রতিষ্ঠিত কেউ যদি বিশ্বস্ত হয় আর ইমান যদি দৃঢ় করে, তাহলেই সে খোদার নেয়ামতের উত্তরাধিকারী হয়। फरमाते हैं कि ज़रूर है कि अनवाए रंजो হযরত মুসলিমত বলেন যে বিভিন্ন ধরনের পরীক্ষা এবং কষ্ট এবং দুঃখের মাধ্যমে তোমাদের পরীক্ষা করা আবশ্যক, যেভাবে পূর্বে মোহাম্মদের পরীক্ষা হয়েছে। কোথাও হোঁচট খাবে এমনটি যেন হয়। এই পৃথিবী তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না যদি আল্লাহর সাথে তোমাদের দৃঢ় সম্পর্ক থাকে। যখনই তোমরা ক্ষতি করবে নিজেদের নিজ হাতেই করবে, শত্রুর হাতে তোমাদের ক্ষতি হবে না। যদি তোমাদের জাগতিক সম্মান পদদলিত হয়, আল্লাহ তোমাদেরকে এক স্বর্গে অনন্ত সম্মান দান করবেন। তাই আল্লাহকে পরিত্যাগ করো না। আর তোমাদের দুঃখ কষ্টের সম্মুখীন হওয়া আবশ্যক। অনেক আশা তোমাদের পূর্ণ হবে না, এই কারণে দুঃখ ভারাক্রান্ত হয়েও না। তোমাদের খোদা তোমাদের পরীক্ষা করেন, অর্থাৎ যে কঠিন পরিস্থিতি সেটি দেখে দুঃখ ভারাক্রান্ত হবে না। এটি দেখো যে তোমরা অবিচল আছো কিনা। কিছু মানুষ যারা এখানে আছে, তাদের আত্মীয় স্বজন যারা পাকিস্তানে আছে বা অন্যান্য স্থানে রয়েছে, অনেক আহমদী অনেক কষ্টের সম্মুখীন হয়। তিনি বলছেন তোমরা দুঃখ ভারাক্রান্ত হয়েও না, আল্লাহ তাআলার আঁচল আঁকড়েভাবে ধরে রাখো, তাহলে ইনশাল্লাহ কখনো তোমরা ধ্বংস হবে না। আর পাকিস্তানবাসীদের জন্য এই নসিহত করছি আর আপনাদেরকেও। তাই আনসারুল্লাহ হওয়ার দায়িত্ব পালন যদি করতে হয়, তাহলে এই কথা সবসময় স্মরণ রাখতে হবে। তিনি বলেন আমার পদাঙ্ক অনুসরণ করতে হলে কষ্টের সম্মুখীন হতেই হবে। কিন্তু যদি তোমরা বিশ্বস্ততা এবং অবিচলতা প্রদর্শন করো, তাহলে কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা তোমাদেরকে প্রতিদান দেবেন। তিনি বলেন আমাদের উচিত খোদাকে সন্তুষ্ট করা, আর এর জন্য আবশ্যক হলো নিষ্ঠা এবং বিশ্বস্ততা প্রদর্শন করেছে। শুধু কথার খই ফুটালে হবে না, আমাদের বিশ্বস্ত হতে হবে। আমরা যদি খোদাকে সন্তুষ্ট করি, তাহলে খোদা তাআলাও বরকত এবং কল্যাণ রাজি বর্ষণ করেন। তার কল্যাণ রাজি এবং বরকতের দ্বার তিনি অবারিত করেন। আর কামনা বাসনা এড়িয়ে চলার প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন তিনি বলেন আহমদী হওয়ার একটি মৌলিক শর্ত। যদি তোমরা বয়াত করে থাকো, তাহলে এই কথাও তোমাদের মেনে চলতে হবে। সবসময়
কুপ্রথা এবং কামনা বাসনা থেকে বিরত থাকবে, কোরআনী অনুশাসন শতভাগ শিরোধার্য করবে, তাই কামনা বাসনা বর্জন করা আবশ্যক। মসিহ ইসলাম বলছেন, নফসের বাসনা কামনা থেকে বিরত থাকা এটি খোদার সত্তায় বিলীন হওয়া, আর এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে এই পৃথিবীতেই জান্নাতে পৌঁছতে পারে মানুষ। তাই আমাদের অবস্থা উন্নত করা আবশ্যক। কামনা বাসনা থেকে আমাদের বিরত থাকা উচিত। জাগতিক কামনা বাসনা, জাগতিক চাওয়া পাওয়া এবং পরিবেশ ছোট বড় সবাইকে আজকে প্রভাবিত করেছে, এটি থেকে বিরত থাকা আবশ্যক। এক্ষেত্রে আনসারুল্লাহর মৌলিক ভূমিকা পালন করতে হবে। জাগতিক কামনা বাসনার পেছনে ছুটবেন না, বরং ধর্মকে সবসময় অগ্রগণ্য করুন, তাকওয়ার পথে চলার চেষ্টা করুন। আমরা যদি এমনটি করি, ইনশাআল্লাহ আমরা সেই শ্রেণী হব যারা শুধু আত্মসংশোধনই করব না, নিজেদের সংশোধনই করব না, বরং আমাদের আওলাদের সংশোধন হবে। বরং আমরা সমাজ এবং পৃথিবীর সংশোধনের কারণ হব। আনসারদের এই যে কিছু কথা বললাম, বয়াতের শর্তের মাঝে আরো অনেক বিষয় রয়েছে। এগুলো বিভিন্ন সময় পড়া উচিত, পুনরাবৃত্তি করা উচিত, যুগালি করা উচিত আনসারের বয়সে, যেন ভবিষ্যৎ প্রজন্মের সংশোধন করা সহজে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দিন, সব নাসেরকে সত্যিকার অর্থে নাসের হওয়ার তৌফিক দান করুন। আর নাহনু আনসারুল্লাহর যে নারা আপনারা উত্তোলন করে, এই স্লোগান বাস্তবিক পক্ষে এমন স্লোগান হওয়া উচিত যা মসিমদের মিশন পূর্ণকারী স্লোগান হয়। আনসারুল্লাহর প্রতিটি সদস্য, প্রতিটি নাসের যেন জামাতের জন্য কল্যাণকর সত্তায় পরিণত হয়, আর নিজেদের আওলাদের যেন সংশোধনকারী হয়, আর যেন জামাত উন্নতির পথে দ্রুত এগিয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। দোয়ায় যোগ দেন এখন। آمين.